মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুলিশ ডাক, পুলিশ ডাক। পুলিশের হাতে সমস্ত প্রমাণ তুলে দেবো, তারপর পুলিশ এসে ওকে টানতে টানতে নিয়ে যাবে ঘাট ধরে। পুলিশকে আপনি ডাকতেই পারেন, তবে পুলিশ এসে এই প্রমাণগুলোর সত্যতা কিন্তু যাচাই করবে জজ সাহেব। আমি দাদুকে গিয়ে সবটা বুঝিয়ে বলবো। ওকে? আপনি দাদুকে কিচ্ছু বলবেন না। এবার যা করবো আমি কি করবে তুমি? এই জোনাকি বিশ্বাস কোনোদিন অপবাদ মাথায় নিয়ে বাঁচার কথা ভাবতেও পারে না। রাগের মাথায় আমি যেমন বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে, এবার আমি বাড়ি ফিরব, আর ওই বাড়িতে থেকে আমি প্রমাণ করব যে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। প্রমাণ আমি করবই মা চণ্ডীর থেকে। That's right. এই না হলে ধ্রুব মিত্রের বন্ধু পার্টনার একটা প্রমিস করছে, এই লড়াইয়ে ধ্রুব মিত্র তোমার পাশে আছে। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সঠিক পথটা দেখার জন্য, আমার উপর বিশ্বাস রাখার জন্য। ক্যাপ্টেন! আরে পিলে চমকে গেছিল একদম, আর তার নাম খাঁচা চালা করে দিয়েছিলে। আর জোনাকি, আমরাও তো আছি তোমার সাথে নাকি? আরে আমাদের ক্যাপ্টেনের গায়ে কেউ কাদা ছেটাবে, আমরা মেনে নেবো? একদমই না, উল্টে তাকে এবার আমরা কাদায় ফেলবো। চলো তো হাত মেলাই। তাহলে আমাদের পরবর্তী মিশন মিশন পর্দা ফাঁস। লেটস গিভ ইট আপ ফর গ্যাং মিত্তির বাড়ি। না পারো সংসার সামলাতে, না পারো ছেলেকে সামলাতে। এত বড় একটা সুযোগ ছিল, কোথায় তাকে বোঝাবে যে ওই ঠগ জোচ্চোরকে তার সঙ্গে সংসার করা যায় না, তাকে স্ত্রী হিসেবে বাড়িতে রাখা যায় না। না, উল্টে ছেলে হম্বিদম্বি করে চলে গেল ওই মেয়েটাকে ফিরিয়ে আনতে। আচ্ছা, আমি কি চেষ্টা করিনি? আমি কি বোঝাতে যাইনি একবারও? হ্যাঁ গেছিলে, কিন্তু তোমার কথা শুনলো না, অ্যাজ ইউজুয়াল। আমি তোমাকে বলে দিচ্ছি, ওই ছেলে যদি আজকে মেয়েটাকে নিয়ে বাড়ি ফেরে না, তাহলে আপনি কি করবেন? জাস্টিস অজয় মেহতা, জাস্টিস অজয় মেহতা, জাস্টিস অজয় মেহতা। জোনাকি ফিরেছে। জোনাকি তুই ফিরেছিস? জোনাকি, দাদু ভাই তুমি যে আমাকে কি চিন্তা মুক্ত করলে। জোনাকি যতক্ষণ না বাড়িতে ফিরে আসছে ততক্ষণ আমি একেবারে ছটফট করছিলাম। ফিরে এসছো কোন মুখে? নিজের প্ল্যানটা সাকসেসফুল হয়নি, তাই তুমি ধ্রুবকে ধরে ওর কাছে কান্নাকাটি করে এখানে ফিরে এসছো। এই অতীন, পুলিশ ডাক, পুলিশ ডাক। পুলিশের হাতে সমস্ত প্রমাণ তুলে দেবো, তারপর পুলিশ এসে ওকে টানতে টানতে নিয়ে যাবে ঘাট ধরে। পুলিশকে আপনি ডাকতেই পারেন, তবে পুলিশ এসে এই প্রমাণগুলোর সত্যতা কিন্তু যাচাই করবে জজ সাহেব। আপনার মুখের কথায় বিশ্বাস করবে না জজ সাহেব।
চাইলে পুলিশকে আমিও ডাকতে পারি, কিন্তু ডাকিনি, কারণ এই বাড়িটা সুধাচরণ মিত্তিরের বাড়ি। আমি কখনো চাইনি এই বাড়িতে পুলিশ আসুক, ইনফ্যাক্ট আজও চাই না। তবে চুপ করে থাকবো বলে আমি এই বাড়িতে ফিরে আসিনি। আমি যে কোনো অন্যায় করিনি, এই পুরোটাই যে একটা চক্রান্ত, সেটা আমি এই বাড়িতে থেকেই প্রমাণ করব। আমার নামে যে অপবাদগুলো দেওয়া হয়েছে সেটা যে মিথ্যে, সেটা আমি প্রমাণ করি, প্রমাণ কি প্রমাণ করবে তুমি? আবার মিথ্যে কিছু গাল গল্প সাজাবে, তাই তো? সব প্রমাণ তোমার বিরুদ্ধে, সেগুলো আমাদের হাতে আছে। প্রমাণ করার মতন তোমার কাছে কিচ্ছু নেই। জোনাকি কি প্রমাণ করতে পারে না পারে সেটা দেখাই যাক না। কেন? আনন্দদা তো নিজের কানে শুনেছিল যে ওই মেয়েটা বাবাকে পটিয়ে এই বাড়িটা নিজের নামে করতে চেয়েছিল। ও কি এমনি এমনি মিত্তির বাড়িতে পড়ে আছে নাকি? আরে কি হলো বলো আনন্দদা। বড়দা তুমি যাই বলো, জোনাকি মিত্তির বাড়ি বিক্রির চক্রান্ত করবে এটা হতেই পারে না। একদম ঠিক। ওই বজ্জাত প্রমোটারটার সাথে হাত মিলিয়ে জোনাকি বিশ্বাস এরকম একটা জঘন্য কাজ করতে পারে, সেটা আমরা কিন্তু কেউ বিশ্বাস করি না। আপনারা কি চোখে ঠুলি পড়ে আছেন? আপনাদের চোখের সামনে এত প্রমাণ, তাও আপনারা ওই মেয়েটার গুণগান গাইছেন। মা, আপনারা এটা বুঝতে পারছেন না যে ধ্রুবর সঙ্গে জোনাকির জীবন জুড়ে দেওয়ার ফলে ধ্রুবর জীবনে কত বড় ক্ষতি হচ্ছে? ও তো ওর নিজের আখের গুছিয়ে সব বেঁচে টেচে চলে যাবে, কিন্তু ধ্রুবর ভালো মানুষের সুযোগ নিয়ে ওর জীবনটাকে তো তছনছ করে চলে যাবে এই মেয়েটা। আমার ক্ষতি হবে না ভালো হবে সেগুলো নিয়ে পরে ভাবা যাবে মিস কাকি। এখন একটাই প্রাইমারি ফোকাস, জোনাকিকে নির্দোষ প্রমাণ করা। ইউ গেট ইট? একদিন আর একদিন, এই একদিনের মধ্যে আমার ক্লায়েন্ট নিজেকেই নিজে নির্দোষ প্রমাণ করে দেবে। আর যদি না পারে? আর যদি না পারে তাহলে জোনাকি বিশ্বাস এই বাড়ি ছেড়ে চলে যাবে, বাড়ি ছেড়ে চলে যাবে, ছেড়ে চলে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।